আজকে পার্টিতে ছোটে বল্টুরে টাকোস ছিল, তাই জন্য টাকোসের গুটিগুলো করার জন্য আমাকে আজকে সে বললো, তাই আমি গুটিগুলো বানিয়ে দিলাম। তারপরে আমি বানালাম অমৃতসরি ফিশ, তার ম্যারিনেশন করে রাখলাম। দেখো গাইস কেমন হয়েছে অমৃতসরি ফিশটা। তারপর চিকেন টিক্কা বাটার মশলা আছে, কেননা চিকেন টিক্কাটা পাকিয়ে রেখে দিলাম, একটু বেশি পুড়ে গেছে। পনির টিক্কা কাবাব আছে, তাই পনির টিক্কা কাবাবগুলো ম্যারিনেশন করে রেখে দিলাম আমি। তারপরে লাচ্ছা অনিয়নগুলো কেটে নিলাম, কেননা পেঁয়াজ অনেক দিন থেকে এসে পড়েছিল, তাই জন্য লাচ্ছা অনিয়নগুলো করে নিলাম। তবে চিকেন রেশমি কাবাব আছে, তাই জন্য চিকেন রেশমি কাবাব আমার একটা ভাই এখানে করছে, সেঁকছে, তাই জন্য আমি ম্যারিনেশন করে লাগিয়ে দিলাম, ও সেঁকে দিচ্ছে। এখানের পপুলার ডাঙ্কিং চিকেন, এতে মদ যায়। তারপরে চিকেন রেশমি কাবাবটা সেঁকা হচ্ছে। দেখো গাইস কেমন সেঁকা হচ্ছে। এটা বেশিও সেঁকা হবে না, কেননা বেশি কালো দাগ পড়ে গেলে এটা চলে না, কেননা হালকা সাদা সাদার মধ্যে পাকাতে হয়, স্লো আঁচে করতে হয় এটা। তারপরে একটা চানা মশলায় অর্ডার এসেছিলো, চানা মশলা মেরে দিলাম। তারপরে ফুচকার অর্ডার ছিল, কেননা কালকে ব্রাঞ্চ আছে, ফুচকা লাগাতে হবে, তাই জন্য ফুচকার জলগুলো বানিয়ে নিলাম। এটা গ্রিন কালারের একটা জল হবে, পাতা দিয়ে আর ধনেপাতা পেস্ট দিয়ে একটা জল হবে, আর একটা লাল কালারের জল হবে। একটা জল খাট্টা আর ঝাল, আর একটা জল মিষ্টি আর হালকা টক থাকবে। বানানো হয়ে গেছে, এবার শেফকে চেক করে নিই। তারপরে শেফকে চেক করানো হয়ে গেছে, এটা চেক করানোর পরে এটা হয়ে গেছে। এবার এটাকে গুছিয়ে রেখে দেবো। তারপরে কিছু আনার ছাড়িয়ে নিলাম, বাংলা কথায় আমরা যাদেরকে বেদানা বা ডালিম বলি। তারপরে সামসাবেরা কোপ্তা আছে, কোপ্তার জন্য পালক চপ আর পালক পেস্ট করে নিলাম। দেখো গাইস আমাদের ভিতরের ভিউটা কেমন, আমাদের এখানে পার্টি হচ্ছে। এটা ভিতরের ভিউ, আর এটা বারের ভিউ, কারণ এটা বার আছে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসে ফিশটা, অমৃতসরি ফিশটা ফ্রাই করে নিলাম। গাইস টাটা, কালকে ফিরছি নতুন ভিডিও নিয়ে।